আটজোড়া বিশেষ ট্রেন যেটি ব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এবং বলা যায় যে ছাত্র জনতার জন্য এই সারা দেশ থেকে যাতে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সেই পাঠ অনুষ্ঠানে যোগদান করতে পারেন সেই জন্য আটজোড়া বিশেষ ট্রেন রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন এসে পৌঁছেছে। বিভিন্ন ছাত্র জনতা ইতোমধ্যে ট্রেন থেকে নেমেছেন এবং তারা যে আয়োজন অর্থাৎ এই যে বিভিন্ন যে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সেই পাঠ অনুষ্ঠানে যোগদানের জন্য তারা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আমাদেরকে জানাচ্ছেন যে তারা রাতে রওনা হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই যে আটজোড়া ট্রেন ভাড়া করা হয়েছে এবং এই বিশেষ ট্রেন যে প্রথম ট্রেন অর্থাৎ এই যে প্রথম ট্রেন সেই প্রথম ট্রেন এখন আসলো আর কি। যদিও এটি 8:50-এ আসার কথা ছিল, তারপরে এটি আসলে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে 8টা প্রায় 10টার পরে অর্থাৎ 10:10-এর দিকে এসে পৌঁছেছে। সব মিলিয়ে বলা যায় যে এইখানে আটজোড়া যে বিশেষ ট্রেন সেই বিশেষ ট্রেনে মোটামুটি মানুষের যে ভিড় সেই মানুষের ভিড় ছিল এবং অনেকেই এখান থেকে প্ল্যাটফর্ম থেকে চলে গেছেন। অনেকে পতাকা নাড়িয়ে তাদের যেই বলা যায় যে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি অর্থাৎ তারা যে ফ্যাসিবাদকে বিলোপ করে ফ্যাসিবাদকে বিদায় ঘটিয়ে তারা যে নতুন বাংলাদেশের রচনা করেছেন সেই আনন্দে তারা আসলে উদ্বেলিত এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা মূলত এইখানে আসার জন্য এই যে ট্রেনে আসেন এবং আর কিছুক্ষণ পরেই মানিক মে এভিনিউতে যে অনুষ্ঠান আরম্ভ হবে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তারা এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কখন রওনা দিয়েছিলেন এবং সব মিলিয়ে কী অবস্থা? আমরা রংপুর থেকে 11:30 থেকে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটি খুব সুন্দরভাবে রংপুর থেকে বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে আজকে যে ঘোষণাপত্রটি হবে আমাদের জুলাইয়ের যে মুক্তির সনদ সেটি আমরা শোনার জন্য আজকে এসেছি বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে। আপনি এসেছেন, জি। আজকে কখন অনুষ্ঠান হবে এবং কী অবস্থা, কখন যোগদান করবেন সেখানে? আজকে তো সেখানে সকাল 11:30 থেকেই অনুষ্ঠান শুরু হবে এবং সেটা একদম রাত 10টা পর্যন্ত চলতে থাকবে। এখন মূলত আশা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্বীকৃতি যে সনদ এটি শুনতে আসা এবং এই সনদে যেন আমরা আমাদের যে মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করেছিল আমরা যেন এই জুলাই সনদে ইসলামিক একটি বিষয় যেন আমরা দেখতে পারি আজকে এই প্রত্যাশা করছি। আর আবু সাইদ আমার ভাই, তিনি আমাদের রংপুরের শহীদ একজন যোদ্ধা। আমি আমার আইকনিক শহীদ বাংলাদেশের একজন শহীদ আবু সাইদ, তার স্বীকৃতি যেন আমি নিয়ে বাসায় ফিরতে পারি। অসংখ্য ধন্যবাদ। এই দিনে কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা যে ফ্যাসিবাদের যেই রচনা হয়েছিল এবং ভারত থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, তো সব মিলে কি বলবেন আপনি? আসলে বিগত 15-16 বছর হোক মানে সবাই আমরা আমাদের একটা বাক স্বাধীনতা ছিল না আর কি, মানে আমরা সেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। সেই স্বাধীনতা আসলে আমরা ফিরে পেয়েছি এবং ছাত্র জনতা বিশেষ ট্রেনে করে আসলে এসেছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা মানিক মে এভিনিউতে যেই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে যাবেন এবং একইভাবে এই আটজোড়া ট্রেন সারা দিনব্যাপী ধীরে ধীরে কিন্তু আসবে ঢাকাতে এবং একইভাবে সেটি আবার ছাত্র জনতাকে নিয়ে আবার তার যে গন্তব্য সে গন্তব্যে ফিরে যাবে। এই ছিল কমলাপুর থেকে আমার হাতে সবশেষ।